কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের নতুন পেজ টোনাটুনির আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আমাদের ব্লগটা শুরু হচ্ছে সীতাকুণ্ড থেকে। তো সীতাকুণ্ড যেহেতু আমাদের কাছে, তো আমি খাওয়ার জন্য চলে আসলাম কণিকা মিষ্টি দোকানে। এটা আমার খুব একটা প্রিয় খাবার। তো আমি আর আমার গিন্নি চলে এসেছি সীতাকুণ্ড রোডে। মেলাগুলো দেখলাম, অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তারপর গিন্নিকে নিয়ে মেলার কাছাকাছি মেলার মধ্যে ঢুকলাম। অনেক জিনিসপত্র রয়েছে, বিশেষ করে গিন্নিদেরই জিনিস বেশি। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখানে পাশে কিছু মেলা বসেছে, এগুলো দেখলাম। এখানে অনেক ধরনের আবির, অনেক ধরনের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। এরপরে কিছু একটা চাবি রিং আমরা দেখলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে ঢুকলাম জগন্নাথ মন্দির আশ্রমে। এখানে আমরা প্রণাম করে আবার বেরোয় গেলাম দূরে। জগন্নাথ মন্দির আশ্রমটা সুন্দর, পাশে রথ আছে, যেখানে আমরা রথযাত্রার সময় অবশ্যই আসার চিন্তা ভাবনা করব। হয়তো এই ব্লগটাও পাবেন আমাদের রথযাত্রার। দেখা যাক, হচ্ছে সবই ভগবানের কৃপা। যাক, প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা দুজনেই। যেহেতু আমরা মাস্ক পরছি, এই কারণে প্রচুর রোদ। তারপর মাস্কটা ছেড়ে দুজনের আবার একটা ভিডিও নিয়ে নিলাম। অতুলানন্দ পুরী মহারাজের সমাধি। এরপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে শঙ্কর ব্যাসকুণ্ডের সামনে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রনাথ ধাম। এবং হাঁটতে হাঁটতে আমরা ব্যাসকুণ্ডের সামনেই চলে আসলাম। এবং গিনি ঢুক মারলো আবার সেই নেকলেসের দোকানে। এখানে সুন্দর সুন্দর নেকলেস আছে, সবগুলি কাঠের, আসলে সুন্দর এবং দাম বেশি না তেমন, 150 টাকা করে পিস। এরপরে আমরা ব্যাসকুণ্ডে ঢুকলাম। এখানে হচ্ছে যে তীর্থস্থান, এখানে সবাই শ্রাদ্ধ, বাবার ক্রিয়াকর্মাদি সবকিছুই করে। বাবা মার যারা মারা যায় এবং তাদের ক্রিয়াকর্মাদি করে। এরপর আমরা চলে আসলাম শঙ্করবন মিশনে আসার পর আমরা সামনের দিকে এগিয়ে বিশ্বনাথ মন্দিরের সামনে গেলাম। ওইখান থেকে প্রণাম করে আমরা আবার চলে আসছি সামনের দিকে। বিশ্বনাথ মন্দিরের পাশে যে মন্দিরটা খুবই আসলে চমকপ্রদ এবং খুবই মনোরম একটা পরিবেশ এবং সুন্দর শুভ্রর দিকে। এবং আমরা হাঁটতে হাঁটতে সামনে অনেকগুলো মন্দির পড়ে, দূরে থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ ধাম। এরপরে পাশেই কৃষ্ণ মন্দির। এরপর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসছি। এরপরে ক্লান্তির কারণে আমরা আবার ফিরে গেলাম। তো এখানে পর্যন্ত আমাদের ব্লগটা সম্পূর্ণ হলো। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। সামনে হয়তো কোনো একটি ব্লগ নিয়ে আবারই আসবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।